فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতঃপর তারা দুজন পথ চলতে লাগলেন। চলতে চলতে যখন তারা একটি নৌকায় আরোহণ করলেন তখন হযরতে খিজির আলাইহিস সালাম নৌকাটি ত্রুটিযুক্ত করে দিলেন, অর্থাৎ একটি তক্তা উপড়িয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি এর আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য এটি ছিদ্র করলেন? নিশ্চয় আপনি এক গুরুতর অর্থাৎ অন্যায় কাজ করলেন। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমার বিস্মৃতির অর্থাৎ ভুলে যাওয়ার কারণে আমাকে অপরাধী করবেন না এবং আমার জন্য আপনার অনুসরণ করাকে কঠিন করে তুলবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর তারা আবার চলতে লাগলেন। পথিমধ্যে যখন এক বালকের সঙ্গে তাদের দেখা হলো তখন হযরত খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি কোনো প্রাণের বিনিময় ছাড়াই এক নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন? নিশ্চয় আপনি অত্যন্ত জঘন্য এক কাজ করলেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। নবী মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় প্রশ্ন করি তবে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। নিশ্চয় আমার পক্ষ থেকে আপনার কাছে বিচ্ছেদের চূড়ান্ত অজুহাত পৌঁছে গেছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। অতঃপর তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে তারা এক জনপথের অধিবাসীর কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। সেখানে তারা একটি দেওয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তখন হযরত খিজির আলাইহিস সালাম সেটি মেরামত করে সোজা করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে তো এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, অর্থাৎ যাতে খাবারের ব্যবস্থা হতো। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। যে বিষয়গুলোতে আপনি ধৈর্য ধরতে পারেননি, এখন আমি আপনাকে সেইগুলোর সঠিক ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকাটির বিষয় হলো, এটি ছিল কয়েকজন দরিদ্র মানুষের যারা সমুদ্রে কাজ করে জীবিকা নির্বাহ করত। আমি ওটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছিলাম, কারণ তাদের সামনে অর্থাৎ গন্তব্যে ছিল এক অত্যাচারী রাজা যে প্রত্যেকটি ভালো নৌকা জোরপূর্বক দখল করে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا।
আর বালকটির বিষয় হলো তার পিতামাতা ছিলেন মুমিন। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে তার অবাধ্যতা ও কুফরি দিয়ে তাদেরকে কষ্ট দেবে এবং বিপদগামী করবে।